শুভ সন্ধে জানিয়ে আজকে আবার একটা নতুন ভ্লগ শুরু করলাম। নতুন ভ্লগে তোমাদের সবাইকে আমার ঘরে বাইরে লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি সন্ধে থেকে সারাদিন কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। সন্ধে থেকেই সব ভ্লগটা শেয়ার করছি। আজ সন্ধেবেলায় আমি শাড়িগুলো নিয়ে বসলাম পিকো ফলস পাড় লাগাতে। একটা শাড়ির ফলস পাড় লাগাবো, আর বাকি শাড়িগুলোর ফলস পাড় সব আমি দোকান থেকে লাগিয়ে নিয়ে এসেছি, সেলাই করিয়ে এনেছি। কিন্তু এটা যেহেতু ভালো শাড়ি, একটু দামি, সেই কারণে আর ভরসা পেলাম না দিতে কাউকে। এখন আর একটা ঠিক অন্যরকম কাজ শুরু করছি। সকাল থেকে কিছুই শেয়ার করিনি, কোনো কাজই করিনি। করেছি কিন্তু শেয়ার করা হয়নি। আর এখন আমি যেটা শেয়ার করতে বসেছি সেটা একদমই অন্যরকম একটা কাজ। এখন রাত্রিবেলা, আজকে হচ্ছে শনিবার রাত্রিবেলা, আমি এই রাত্রে নিয়ে এখন বসলাম শাড়ির ফলস পাড় লাগাতে। অন্য শাড়িগুলো যেগুলো একটু কমের মধ্যে ছিল সেগুলো আমি দোকান থেকে লাগিয়ে নিয়ে এসেছি, কিন্তু এটা যেহেতু একটু দামি শাড়ি, সেই কারণে এই শাড়িটার ফলস পাড়টা আমি নিজেই লাগাবো। তা তোমাদের সামনে সেইটাই এখন শেয়ার করব যে আমি ফলস পাড়টা নিজে নিজে কিভাবে লাগাচ্ছি। শাড়িটার ফলস পাড়টা আমি ফলস পাড় আর আঁচলটা পিকো করাবো না, আঁচলটা আমি নিজেই এমনি মুড়িয়ে হেম সেলাই যেটা সেটা দিয়ে নেব। আর পিকো আর করানোটা ওটা আমি যখন আমার তো বৌদির কাছে যাব, সেই বৌদির কাছে গিয়ে আঁচলটা পিকো করিয়ে নিয়ে আসবো। আর এখন আমি এটা পুরো হাতেই সেলাই করে নেব। আগে তো প্রচুর শাড়ি এরকম হাতে সেলাই করতাম, এখন আর সেটা হয়ে ওঠে না, এনার্জিটাও পাই না। এই অনেক শাড়ির পাড় লাগিয়েছি, নিজেই লাগিয়েছি। আগে তো আর ফলস পাড় এইভাবে লাগানো হতো না, কাউকে দিয়ে লাগাতাম না, নিজেরাই লাগিয়ে নিতাম কোনো শাড়ির পাড়। এখন যেটা হয়েছে, চল সবাই দিচ্ছে আর লোকও পাওয়া যাচ্ছে যে দিয়ে দিয়ে করানোর, সেই কারণে দিয়েই করানো হচ্ছে। আর আগের দিনের ব্লগটা দেখলে একদম অন্যরকম, খুব একটা প্যাথেটিক ঘটনা, যেটা না দেওয়াটাই ভালো ছিল, কিন্তু আমি সেভাবে সবটা দিইনি, কিছুটা দিয়েছি কিছুটা দিইনি। ওটুকু দিলাম, তার সঙ্গে সবকিছুই আছে, মন্দির সমস্ত কিছু আছে। আর আজকে যেটা দেবো সেটা এরপর আস্তে আস্তে তোমরা বিয়ের ব্লগ দেখতে পাবে। আর আজকে দেখবে আমি শাড়ির ফলস পাড়টা লাগিয়ে নিই, তারপর শাড়ি কোনটা কি পরবো, কিভাবে কি না, হ্যান ত্যান এগুলো গোছাবো, গুছিয়ে সেট করে করে রাখবো। তখন আমি দেখতে পাবো যে কোন সায়াটা নেই, কোন শাড়ির সায়া নেই, কোন শাড়ির কি নেই, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিচ্ছি, কোনগুলো কি কিভাবে পরবো আর পরার পরে কিভাবে সাজবো, সেই লুকটাও তোমরা দেখতে পাবে। তাহলে দেখতে থাকো, আমি শাড়ির ফলস পাড়টা লাগাতে শুরু করি। সেট করে নিয়ে আগে কিভাবে কি করব, তারপরে লাগাবো। যেটা বলছিলাম যে শাড়ির ফলস পাড় আগে এই ব্যাপারটা ছিল না যে কাউকে দিয়ে ফলস পাড়টা লাগানো, কেউ লাগিয়ে সেলাই করে দেবে ফলস পাড়টা আর আমরা ব্যবহার করব, পরবো সেই শাড়িটা, এরকম ব্যাপারটা ছিল না। সেই জন্য সেই সময় যারা শাড়িতে ফলস পাড় লাগাতো তারা নিজেরাই লাগিয়ে নিত, আর আমরাও সেইভাবে লাগিয়ে নিয়েছি। আমি করিমপুরে যতদিন ছিলাম ততদিন নিজেই ফলস পাড় লাগিয়েছি। বহরমপুরে আসার পর থেকে শাড়ির ফলস পাড় অন্য কাউকে দিয়ে সেলাই করিয়ে নিতাম। বহরমপুরে এসে অনেকগুলো লাগিয়েছি, সেলাই করেছি, কিন্তু তারপরে যখন মনে হলো যে সবাই সেলাই করে দিচ্ছে, এখানে ওখানে দিলে করা হচ্ছে, যে এ সেলাই করছে ও সেলাই করছে, ফলস পাড় পিকো করছে, তখন সেখানে দিয়ে দিয়েছিলাম। এখন অনেক দিন পর আমি আবার কিছু এই শাড়িটাই ফলস পাড় লাগাতে বসেছি আর কি। প্রথম থেকে ভাবছিলাম যে পারবো কি পারবো না, অতটা শুরুটা করে হয়তো যদি শেষ করতে না পারি আবার হয়তো খুলে ফেলতে হবে, আর শুরু করে ফেললে ধৈর্য নিয়ে করতেই হবে, সেলাইটা কিছু করার নেই। এরকম ভাবনা চিন্তা করে ভাবছি কি করব করতে করতে এই শেষের দিকে এসে এতদিনে আমি ফলস পাড়টা সেলাই করতে শুরু করলাম। আর আমার আবার একটু অভ্যাস আছে যে কোনো শাড়ি ফলস পাড় না লাগিয়ে আমি পরতে পারি না। অনেকে আছে যে শাড়িটা পরে নিলাম, ঠিক আছে এখন তো পরে নিই, পরে ফলস পাড় লাগিয়ে নেবো, এরকম ব্যাপার থাকে। কিন্তু আমার আবার এমনই অভ্যাস যে ফলস পাড় না লাগিয়ে শাড়ি পরতেই পারি না।
কিরকম একটা যেন অসুবিধা মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে পরতে হয়, কিন্তু ভালো শাড়ির তো আমি মানে কখনোই এই কাজটা করি না যে ফলস পাড় সেলাই করা মানে করতেই হবে যেভাবেই হোক। আর যদি সেরকম পরিস্থিতি হয় যে পরের দিনে আমাকে শাড়িটা পরতে হবে, কিনে নিয়ে আসলাম, সেক্ষেত্রে শাড়িটা মানে এড়িয়ে যায় পরাটা আর কি। কিছু করার নাই, নিজেকেই লাগাতে হবে। এখন লোক পেলাম না, ভেবেছিলাম যে যাবো কাশিমবাজারে গিয়ে আমার ওই বৌদিকে দিয়ে লাগিয়ে নিয়ে আসবো, কিন্তু সে কাশিমবাজারে যাওয়া হলো না। হঠাৎ করে এমন ঘটনা ঘটে গেল, কাশিমবাজারে আর যাওয়া হলো না। সেই কারণে আর এখন আর সময় নেই, বিয়ের তোড়জোড় বেঁধে গেছে। আজকে তো 24 তারিখ, কালকে 25 তারিখ। এটা দেখছো 23 তারিখের রাত্রিবেলায় আমি বসে সেলাই করছি, আর 24 তারিখ সকালে আমি যে শাড়িগুলো মানে পরবো সেই শাড়িগুলো সিলেক্ট করেছি, আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তারাও করছি যে কীভাবে কী কোন শাড়ি কীভাবে পরবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কারণ তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর শাড়ির ফলস পাড় যারা আগে লাগিয়েছে তারা তো জানোই, আর যারা লাগাওনি এখনও, নিজেরা লাগাওনি, অন্য কাউকে দিয়ে সেলাই করাও, তারা বুঝতে পারবে যে মানে দেখলেই বুঝবে যে এইভাবে সেলাই করে। অবশ্য ফলস পাড় সেলাই করাটা এমন কিছু ব্যাপার না, শাড়ির পাড়ের ভেতরে ফলস পাড়টা লাগিয়ে সেলাই করে নেওয়া এটা এমন কিছু ব্যাপার না। নিচটা রান, ওপরটা হেম, এটাই নিয়ম। কীভাবে কে লাগাও আমি জানি না, মানে কীভাবে সেলাই করো পাড়টা, আমি এইভাবেই করি। ওপরটা হেম দিই আর নিচটা রান। আর আঁচলটা যখন সেলাই করি তখন হেম দিয়ে সেলাই করি, কোল আঁচল বা এমনি আঁচল দুটোই হেম দিয়ে সেলাই করে নিই। পিকোটা করা হয় যদি আমি এখন কাউকে দিতাম তাহলে পিকোটা করতাম। এরপর আছে পার্লারে যাওয়া, তারপর নিজের সাজগোজ সব কিছু আছে পরপর। 25 তারিখে দেখবে, মানে 25 তারিখ বলতে কালকে, আমি যেহেতু 24 তারিখে আমি ভয়েসটা দিচ্ছি, তাই এটা দেখছো 23 তারিখের রাত। এরপর 24 তারিখে শাড়িগুলো সিলেক্ট করেছি, আর 25 তারিখে তো ওদের বাড়ি যাওয়া আছে। তা 25 তারিখে আমি সকালে পার্লারে যাব, পার্লার থেকে এসে তারপরে ওদের বাড়ি যাব। আর চুলটা কাটিয়ে এসেছি, তোমাদের পরে দেখিয়ে দেবো, পরের ব্লগে দেখিয়ে দেবো চুলটা যে কাটিয়েছি সেটা কিভাবে কাটিয়েছি। এই দেখো পাড় লাগানো হয়ে গেল, পাড় লাগানো হয়ে গেল। এই যে ওটা মানে এদিকে রানী কালার আর এদিকটা গোল্ডেন, এইভাবে লাগানো হলো। এই দেখো ফলস পাড়টা পুরোটাই লাগিয়ে ফেললাম, আর এখানে আঁচলটা হেম সেলাই দিয়ে দিলাম। এই যে আগে যেভাবে হেম সেলাই দিতাম সেইভাবে হেম সেলাই দিয়ে নিলাম। আর এটার পরে ইন্টারলক বা পিকো যাই হোক করবো, পরে ইন্টারলক বলছি পিকো করবো, সেটা পরে করব। এখন এই পর্যন্তই করে নিলাম, শাড়িটা এখন ভাঁজ করে রেখে দিই। আর এরপরে কোন শাড়ির সঙ্গে কোন ব্লাউজ নিচ্ছি সেটা তোমাদের পরের দিন শেয়ার করে দেবো, আজকে আর শেয়ার করছি না কিছু। দেখলে শাড়ির পাড় লাগালাম, আর এখন বসে গেছি শাড়িগুলোর সঙ্গে ব্লাউজ সায়া সব ম্যাচ করে করে রাখার জন্যে। কোনটা কখন পরবো সেইভাবে সিলেক্ট করে নিয়েছি। এই যে দুটো শাড়ি দেখছো, এই দুটো শাড়ির মধ্যে একটা 25 তারিখে পরবো। 25 তারিখ এটা পরবো, তো এটা 25 তারিখে পরবো, এখানে লিখেও রেখেছি, দাঁড়াও এটা কত তারিখে লেখা আছে, এটা 25 তারিখে। 25 তারিখে একটা শাড়ি পরে যাবো, চলে আসবো। এটা 25 তারিখে, এর সঙ্গে এই সায়াটা আর এর সঙ্গে ব্লাউজটা বের করি। প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ তৈরি করা হয়ে গেছে। এইটা একটা আমার খুব ভালো দিক আর কি। এই যে এই ব্লাউজটা দিয়ে এই সায়াটা দিয়ে 25 তারিখে পরছি। এই দেখো এই ব্লাউজগুলো তো সবই দেখেছো, এই সায়া আর এই শাড়ি এইগুলো এক জায়গায় করে। এটা 25 তারিখ মানে পরশুদিন না তো, কালকেই তো 25 তারিখ। আচ্ছা, আর এই শাড়িটা এটা হচ্ছে শেষের দিকে পরবো, 29 তারিখে পরবো এটা সকালে। তো এই শাড়িটার সঙ্গে এই সায়াটা, এই দেখো শাড়িটার সঙ্গে এই সায়া ম্যাচিং করা, আর তার সঙ্গে এর যে ব্লাউজটা, এই যে এটা হচ্ছে 29 তারিখ সকালে পরবো এই শাড়িটা। এই ব্লাউজগুলো তো তোমরা দেখেছো, আর খুলে দেখালাম না, এখনই সব সেট করে করে রেখে দিচ্ছি।
এটা 29 তারিখ সকালে পরবো, যেদিন বৌভাত সেদিন সকালে পরে যাবো এটা। ঠিক আছে, আর এবার আর অন্য শাড়িগুলো দেখায়। যে এই শাড়িটা, যেটা তো জানোই তোমরা, এই শাড়িটা বিয়ের দিন পরবো, যেটা নতুন কিনলাম আর ফলস পাড় লাগালাম, প্যাকেট থেকে আর বের করলাম না। এই শাড়িটার সঙ্গে এই সায়াটা ম্যাচ হচ্ছে, তো এই সায়াটা আর এর যে ব্লাউজ, দাঁড়াও ব্লাউজটা বের করি। এই ব্লাউজটা কোথায় গেল? এর ব্লাউজটা হচ্ছে এই রানী কালার। এই দেখো, ব্লাউজগুলো আগেই খুলে দেখিয়েছি, সেই জন্য দেখালাম না। শাড়ি সায়া ব্লাউজ, এটা বিয়ের দিন রাত্রে। আর বিয়ের দিন দিনের বেলায় শাড়িটা দেখিয়ে দিই, কোন শাড়িটার সঙ্গে কোনটা কি পরছি। বিয়ের দিন দিনের বেলায় এই শাড়িটা পরবো। এই দেখো, এই শাড়িটা, এই শাড়িটার সঙ্গে এই যে এই শাড়িটা বিয়ের দিন দিনের বেলায় এই পয়ঠানি সিল্কটা পরবো, আর তার সঙ্গে এই ব্লাউজ তৈরি করে দিয়েছে। সেই ব্লাউজটা আমার একটুখানি মানে কনফিউশন আছে ব্লাউজটা নিয়ে। আমার ধারণা যে চওড়া পাড় ছিল, সেই চওড়া পাড়টা না লাগিয়ে সেই সরু পাড় দিয়ে করে দিয়েছে। সে দিক যা দিয়েছে, এরপর থেকে ব্লাউজ তৈরি করতে দিলে আমাকে ভিডিও করে দিতে হবে। আর এর সঙ্গে মানে ইয়ে হচ্ছে, সায়া হচ্ছে এইটা, এই সায়াটা। কারণ শাড়িটা খুব একটা মানে ইয়ে নয়, পাতলা নয়, এটাতে এই সায়াটাতে এটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাই এই সায়াটা আর এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরবো। এরকম, এটা হচ্ছে বিয়ের দিন সকালে। আচ্ছা, আর বিয়ের দিন দুপুর বেলায়, দিনের এটা যেদিন বাসি বিয়ে হবে, বাসি বিয়ের দিন দিনের বেলায় এই শাড়িটা পরবো। এই শাড়ি, এই সায়া, এই শাড়ির সঙ্গে এই সায়া, প্রত্যেকটা সায়াগুলো ছিল, সায়াগুলো খুঁজে খুঁজে বের করতে হলো সব। এই শাড়ি, এই সায়া, আর এর সঙ্গে এর ব্লাউজ হচ্ছে এইটা। এই যে এই ব্লাউজ, তোমরা তো দেখেছো ব্লাউজগুলো, আলাদা করে দেখাচ্ছি না। এই যে ব্লাউজ, এই শাড়ি, এই সায়া, এই ব্লাউজ, এটা পরবো বাসি বিয়ের দিন সকালে। এই যে এটা, তাহলে হলো এই দুটো। আর থাকলো মাহেশ্বরী সিল্কটা, এইটা পরবো বৌভাতের দিন। বৌভাতের দিন রাত্রে আমি এই শাড়িটা পরছি। এই যে এটা বডি, এটা আঁচল, আর এই রকমই পাড় আছে ভেতরে। আর এই বডিটা হচ্ছে এই সবুজ রঙের, আর এই রঙের সায়া। এই সায়ার সঙ্গে এই শাড়িটা, আর তার সঙ্গে এই ব্লাউজ, এই যে ব্লাউজ, এই যে এই শাড়ির সঙ্গে এই সায়া আর এই ব্লাউজ, এটাও ম্যাচিং করে সেট করে নিলাম। এই কাজটা যদি আমি বুবাইয়ের বিয়ের সময় আগের থেকে করার সময় পেতাম, তাহলে হয়তো আমার এই পরিস্থিতিটা হতো না, কিন্তু কিছু করার নেই। আর এই শাড়িটা তোমরা দেখেছো, এটা দেখিয়েছি, এটা পরবো এটা বিয়ের আগের দিন রাত্রিবেলায় যখন মেহেন্দি হবে, সেই সময়টা এই শাড়িটা পরবো। এই শাড়িটা, এই সায়াটা, আর তার সঙ্গে এই যে ব্লাউজটা, সবকিছু ম্যাচিং করে এখনই সেটিং করে রেখে দিচ্ছি। এটা হলো। আর এই শাড়িটা রাখা হচ্ছে এক্সট্রা, যদি করি তাহলে তখন পরে নেব। এই শাড়িটার সঙ্গে এই সায়াটা, এই যে সায়াটা, আর এই ব্লাউজটা, এই যে এই শাড়ির সঙ্গে এই সায়া আর এই ব্লাউজ, এইগুলো মানে ইয়ের দিন, মানে এটা কোনো একটা দিন যদি এক্সট্রা দরকার হয়, সেই কারণে এটা রেডি করে রাখলাম। এটা কখন পরবো সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি। তা এই হলো আমার সব মানে শাড়িগুলো মোটামুটি। আর এখানে স্টোলগুলো রেখেছি, যে কোন স্টোল এইটা আসা মানে বিয়ের দিন এই স্টোলটা নেব। এই স্টোলটা বিয়ের দিন নিয়ে নিয়েছে, যদিও এটা মানে এটা অনেক রকম কালার আছে। এই দেখো, এটা মাল্টি কালার, এটা দুদিনই ব্যবহার করা যাবে, কিন্তু আমি দুদিন মানে বৌভাতের দিন আর বিয়ের দিন একই স্টোল ব্যবহার করবো কিনা আমি জানি না। তবুও এটা দেখিয়ে দিলাম। এটা বিয়ের দিন এটা নেব, এটা ঠিক। আর বৌভাতের দিন কোনটা নেব সেটা দেখছি, সেটা এখন খুঁজে বের করি। আর অন্য সময় তো রাত্রিবেলা যে কোনো একটা কিছু ব্যবহার করলেই হবে। এগুলোর মধ্যে এই যে স্টোলগুলো আছে, এগুলোর মধ্যে থেকে একটা সেট করে নেব।
এখন মানে এটাও বিয়ের দিনও নিতে পারি, ঠিক নাই, বলতে পারছি না। বিয়ের দিন একটা নেব আর বৌভাতের দিন একটা নেব, এইরকম। এটাও আছে একটা, এই একটা আছে মেরুন কালারের শাড়িটা যদি মানে রাত্রে কখনো কোনো একটা শাড়ি তাহলে তার সঙ্গে এটাও নেওয়া যেতে পারে, কালোটা। তবে মাহেশ্বরীর সঙ্গে কালোটা নেওয়া যাবে না, মাহেশ্বরীর সঙ্গে অন্য একটা নিতে হবে। এটা একটা আছে, এটা বিয়েতে ঠিক এগুলো মানে সেভাবে চলে না, এটা ওইটাও চলে বিয়েতে, এটা দেখো না। এই দুটো মোটামুটি আছে মানে বিয়েতে নেওয়ার মতো। শাল তো এখন আর কেউ নেয় না, আর সোয়েটার তো আছে, এই দুটো বিয়েতে নেওয়ার মতো আছে, এই একটা আর এই একটা। দেখা যাক কোনটা নেওয়া যায়, এটা একটা এটা একটা, কারণ বিয়েতে একটা নেবো, বৌভাতের দিন একটা নেবো। এই দুদিন স্টোল তো আর গায়ে দেওয়া লাগে না, আরো আছে, কোনটা নেবো? যে এটা একটা আছে, এটা লাল রঙের আছে একটা, এটা যদি একটা দিন নিতে পারি। এটা আছে কিন্তু এটা অনেকটা চওড়া, ওই জন্য এটা আমি ঠিক নিতে চাইছি না। এটা একটা ভালো মানে চাদর আর কি, মানে শাল, যে পশমিনা শাল বা সেই টাইপ, সেই শাল, কিন্তু এই শালটা আমি নিতে চাইছি না, কারণ অনেকটা চওড়া, এটা ঠিক বিয়েতে স্টোল হিসেবে ব্যবহার করা যাবে না। এই একটা, আর এটাও তাই, এটা এখন জানি না এটা বিয়েতে নেবো কিনা তাও বলতে পারছি না। এটাও বেশ সুন্দর, এর ভেতরটা খুব সুন্দর, দাঁড়াও দেখাই তোমাদের এটা খুলে। এর ভেতরটা এরকম, এটা বিয়ের দিন নেওয়া যেতে পারে, সেটা এখন দেখি কি করব। এটা বিয়ের দিন নেওয়া যেতে পারে, কারণ শাড়িটা লাল রঙের তো, এটা বিয়ের দিন নেওয়া যেতে পারে, তাই এটা নিলে বিয়ের দিনই নেবো, কারণ বিয়ের দিন গায়ে দেবো কিনা জানি না, তবে নিলে এটাই নেবো বিয়ের দিন। আর বৌভাতের দিন এইটা নেবো, এই মানে মোটামুটি এটা হয়ে গেল। বৌভাতের দিন এটা নিয়ে নেবো, কারণ মাহেশ্বরী সিল্কটার সঙ্গে এটা বেশ ভালোই লাগবে। এই মোটামুটি আমি শাড়ি সব গুছিয়ে ফেললাম রেডি করে, এবার এখন এগুলো ব্যাগে সব রেখে দেবো সেটিং করে, আর চাপ থাকবে না। আর আজকে এইভাবেই আমি ভিডিওটা শেষ করছি। দেখলে সব শাড়িগুলো কিভাবে কি পরবো সবকিছু সেট করে নিলাম, মানে স্টোরও সেট করে নিলাম, আর সোয়েটারগুলো বের করে ঠিক করে দেখে নেবো যে কোন, যদি সোয়েটার পরি অবশ্য, কতটা ঠান্ডা পড়ছে এই কদিনের তা জানি না, কারণ এখন তো কোনো রকম কোনো ঠান্ডাই নেই, কাজেই আর সেভাবে স্টোল বা ইয়ে দরকার হবে না, কিন্তু যদি নিই তখন নেব সেটা। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আজকে খুব সুন্দর একটা ব্লগ দিলাম, তোমরা দেখো, খুব ভালো লাগবে। শাড়ি, ব্লাউজ, ছায়া কিভাবে সেট করে করে রাখলাম। আর এবার আমাকে গয়নাগুলো সেট করতে হবে, যখন গহনাগুলো সেট করব তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনটার সঙ্গে কোন গহনা আমি পরছি। তবে দিনের বেলায় হয়তো মানে ট্র্যাডিশনাল কিছু গহনা পরবো, আর রাতের দিকে আমি একটু অন্যরকম জাম জুয়েলারি টাইপের বা কিছু ওই টাইপের কিছু একটা পরে নেবো রাতে, আর কোনো ট্র্যাডিশনাল কোনো গহনা আমি পরবো না। তা দেখলে খুব আশা করছি ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগবে। এই ধরনের ব্লগ হয়তো ভালো লাগবে তোমাদের, আমি আশা করছি। কেমন লাগলো জানাবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।